আচ্ছা এগারো বার 2 হচ্ছিল তাই তো? লাস্ট কোনটা হয়েছে? লাস্ট কোনটা হয়েছে? রুট 6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আচ্ছা এই স্টেপগুলো হবে দেখো, ঠিক আছে? এই স্টেপগুলো ঠিকঠাক করে দেখো। এখানে একটা জিনিস কি শিখছি আমরা, 2 দশমিক স্থান পর্যন্ত বললে কয় ঘরের মধ্যে ভাগ করতে হয় দশমিকের পরে, আর 3 দশমিক স্থান পর্যন্ত বললে 4 ঘর অবধি ভাগ। আচ্ছা তাহলে একটা ছক করে দিচ্ছি, দেখো ছক। না ঠিক আছে, তোমাদের কাটতে হবে না, তোমাদের তোমার একটা আলাদা পৃষ্ঠায় লেখো, ঠিক আছে? তোমাদের কাটতে হবে না, আমি লিখছি। আলাদা আচ্ছা প্রশ্নে বলবে কত স্থান পর্যন্ত, তাই তো? প্রশ্নে কত স্থান বলেছে না? এটা আলাদা, আমি বলছি তো। প্রশ্নে কয় ঘর আগে বলছে, এখানে একটু আলাদা আছে, 2 দশমিক স্থান একটু আলাদা আছে। ভাগ করবো কয় ঘর অব্দি টানবো, এদিকে সবাই লেখো 3, এতটুকু আগের থেকে করেছিল, এই জায়গাটা একটু আলাদা। আচ্ছা বর্গমূলে একটা জিনিস শুধু দেখো, ভালোভাবে দেখো। বর্গমূলে যদি 100 বর্গমূল হয় তাহলে কত হয় এখানে বর্গমূল? 2 শূন্য থাকলে 1 শূন্য, 1 2 3 4, 4টা শূন্য থাকলে কত? মানে জাস্ট অর্ধেক হয়ে যায়, তাই তো? কি হয়? জাস্ট অর্ধেক হয়ে যায়। তাহলে আমায় কয় ঘর পর্যন্ত নিতে বলছে? দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর পর্যন্ত, তাই তো? এটা কথা অর্থ হচ্ছে কি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত মান নেব। এই কথার অর্থ হচ্ছে কি, প্রশ্নে বলে কত স্থান, 2 ঘর পর্যন্ত মান নেব। 2 দশমিক স্থান মানে কি লিখবো জায়গাটায়? 2 ঘর পর্যন্ত মান নেব। 3 দশমিক স্থান মানে 3 ঘর পর্যন্ত মান নেব। কিন্তু ভাগ করবো কয় ঘর পর্যন্ত? 4 ঘর পর্যন্ত। এতটুকু ঠিক আছে। 3 দশমিক স্থান বললে প্রশ্নে কয় ঘর পর্যন্ত? 3 দশমিক স্থান পর্যন্ত বললে
আচ্ছা আচ্ছা আমি 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 ইয়েতে অ্যামাজনে অর্ডার দিয়েছি, স্ট্যান্ড হয়ে গেছে, তখন দাঁড়িয়ে পড়াবো 10 তারিখের মধ্যে চলে আসবে। তখন না ওই ক্লাস হোয়াইটবোর্ডের স্ট্যান্ড পাওয়া যায়। 3 দশমিক স্থান মানে হচ্ছে কি, কথাটা শুনে শুনে লেখো। 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি, 3 ঘর পর্যন্ত দশমিকের পর লেখা বুঝতে না পারলে আমি বলে দেবো আবার। আমি বলে দিচ্ছি আবার। প্রশ্নে বলবে কত স্থান পর্যন্ত, প্রশ্নে কি বলবে, অনেক সময় 2 দশমিক স্থান পর্যন্ত, অনেক সময় বলবে 3 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত মানে মানে কি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত মান নেব। 3 দশমিক স্থান মানে কথার অর্থ কি, দশমিকের পর 3 ঘর পর্যন্ত মান নেব। ভাগ করবো কয় ঘর অবধি, 3 ঘর অবধি। 3 দশমিক স্থান বললে ভাগ করবো কয় ঘর অবধি, 4 ঘর অবধি। ঠিক আছে, তাহলে আমার কিসের রূপ করতে বলছে আমাকে, এখানে আমার বলছে কত কিসের রূপ করতে বলছে, 6-এর রূপ, তাই তো। আচ্ছা 6-এর পরে আমাকে এখানে দেখতে পারি তো, দশমিকের পর 2 ঘর লাগলে কয় ঘর দিতে লাগবে আমাকে, 4 ঘর। ঠিক আছে, এই জায়গায় হরমোনা দেখো, এই জায়গায় হরমোনা দেখো, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে লাগবে, তাই তো। তাহলে আমাকে করতে হবে, নিতে হবে কয় ঘর, 4 ঘর। ঠিক আছে, কেন, কারণ এটা বর্গমূল করলে 4টার থেকে 2টে শূন্য বেরোবে, তাহলে 4 ঘর থাকবে। আচ্ছা যদি বলে যে 4 দশমিক স্থান পর্যন্ত, সরি 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কি, আমি এগুলো দেখতে অসুবিধা, ফটোফটো লাগতে পারে, যখন একটা অঙ্ক করাবো তখন ইজি লাগবে। ঠিক আছে, দেখাচ্ছি আমি। 1 2 3 4 5 6। করার জন্য ঘর নেব, করো মানে আগে তো লেখো, আপনি এটা অঙ্ক করালে বুঝতে পারবে ভালো মতো। দুই দশমিক স্থান পর্যন্ত করব, আসুন তাহলে এখানে কি করবো, 2 দশমিক স্থান পর্যন্ত করতে হবে, তাই তো। তাহলে কি করবো, এখানে দেখো 6 লিখবো, 6 পর দশমিক দিব, কয় ঘর বলছে, 2 ঘর, তাহলে তাহলে 2 এর ডবল কত হয়, 2 কে 2 এসে দেখো, যাই প্রশ্ন করবো সেটাকে কি দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে 10-এর পর কয়টা শূন্য নিবো, 4টা শূন্য, 1টা 2টো 3টে 4টে হয়ে গেল। আবার যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কি করতো, 3 গুণ 2 করা যেত 6টা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা। যাই হোক, নিয়ে কাজ করছি। এই সংখ্যাটাই কি করবো আমরা, বর্গমূল করবো। ঠিক আছে, আচ্ছা বর্গমূল করতে হবে, দেখো বর্গমূল আমার করে এই লাস্ট প্রথম দুটো দুটো করে এগিয়ে নেয়, তাই তো, দুটো দুটো করে এগিয়ে নেয়, আচ্ছা
এক অক্ষে 1, 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9, 3 তিরিক 2 দুগুণ 4টা হয়ে যাবে। দশমিকটাকে আপাতত কিছু করে ভুলে যাও, ঠিক আছে? 2 দুগুণ 4। আর পরে পরে এই জায়গায় জিনিসটা দেখো আগে। 2 হলো, এই দশমিকটা কোথায় নিয়ে যাবো? এখানে। হয়ে গেল? দুটো শুরু না হবো, এর ডবলটা এখানে হয়তো 2 দুগুণ 4। এবার করে করে দেখি। সত্যি 4 24 বেশি হয়ে যাচ্ছে। 25 4 দিয়ে দেখি 4 16, আর 4 16, 4 5 25, 4 দিয়ে যাবে, কারণ 5 দিয়ে 5 25 হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে এখানেও 4 দিয়ে গুণ করতে হয়, তাই তো? আমরা শিখেছি, বর্গমূল জানি তো আমরা। তাহলে 176 হলো, তাহলে 24। তাহলে পরে আরো দুটো শূন্য আছে, আর জানি তো আমরা বর্গমূলের জোড়া দুটো করে একবারে নামে যায়, জানি তো। আমি বলি দশমিকটাকে ভুলে যাও। 24 ডবল কত? 24 দুগুণ 48, 24 গুণ 2 কত? 48, 48 লিখবো। করে করে দেখতে হবে। দেখি না, 25, আর 40, 2 42, 4 20, 4 দিয়ে যাবে। দেখো তো অ্যান্সারটা কত আছে। এটা ডবল কত হবে? 2 4 4 গুণ 2, 8 8 8 4। দশমিক জায়গায় শূন্য আসবে। যাচ্ছে না, আমি চেক করি, ওটা করতে হবে না।
2.45 আছে তাই তো? 2.45, 2.4। তাহলে আমার এখানে ওটা ভুল হয়েছে বোধ হয়। কোথায় এখানে সিলিং স্টোর হচ্ছে? বুঝিয়ে দিচ্ছি, প্রথম থেকে বলছি, ঠিক আছে? মন দিয়ে শোনো। √6 এ 2.স্থান পর্যন্ত মান করবো, যেটাই বলবো সেটাকে 2 দিয়ে গুণ করবো। তারপর 2 এ 2 ডবল কত হয়? 4। 3.স্থান পরে 3 এর ডবল 6। তার মানে কি করবো? দশমিকের পর 4টা শূন্য নেবো। 3 স্থান মানে 3 গুণ 6, দশমিকের পর 6টা শূন্য নেবো। 4 স্থান মানে 4 গুণ 8, দশমিকের পর 8টা শূন্য নেবো। এতটুকু ঠিক আছে? এবার লেখা হয়ে গেল। এবার আমরা ডান দিক থেকে ডবল মানে জোড়া জোড়া করে মার্ক করি, তাই তো? ভবিষ্যৎ করে বর্গমূল করার সময়, তাই তো? বর্গমূল করার সময় বা ডান দিক থেকে আমরা জোড়া জোড়া করে পেয়ার করি। 6 আছে, 2 গুণ 4, 2 হলো, 2 সময় নামলো। আর 6 কাজ তো হয়ে গেছে, 6 পরে কি আছে? দশমিক। দশমিকটা এখানে বসে গেল, ঠিক আছে? কত করা থাকতো এরকম করে? 64.0000। তাহলে একটা করে 3 4টা 64, 5025, 664, 749, 48, 64। আচ্ছা, এটা নেই, একটু বেশি দিই, 65 আছে। 8টা 64, এক নামলো। এতটুকু অব্দি কাজ হয়ে গেল, তাই তো? তারপর দশমিক আছে না, তার দশমিক থেকে কোথায় বসবো? এখানে, বুঝা যাচ্ছে? কারণ এতটুকু 2 ঘর পরে দশমিক আছে না। যদি 2 ঘর অব্দি যেহেতু আছে না এখানে, 2 ঘর পরে দশমিক আছে না, 2 ঘর পরে কাজ তো হয়ে গেল এখানে। তাহলে দশমিকটা ওর জন্য এখানে বসিয়ে দেবো। 2 সময় নামলো, 2 এর ডবল হয় 4। আমরা চেক করে করে দেখলাম কাছাকাছি সংখ্যা হচ্ছে 176। তারপরে বিয়োগ করে এটা বসাইলাম, 24 হলো। 24 ডবল হচ্ছে কত? 48। 2 সময় নামবে আবার চেক করে করে দেখলাম কত হচ্ছে এটা। এতটুকু কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটু ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, একটু এই জায়গাটা দেখে নাও। এটা ডবল কত হবে? হ্যাঁ, এটা ডবল 4 গুণ 8,
4 দুগুণ 8, 2 দুগুণ 4, যে এতটুকু ডবল। এইবার যখন আমরা এই জায়গায় ভালো মতো দেখে নাও, এটা এই জায়গায় নতুন নিয়ম, এই জায়গায় দেখে নাও, যখন আমরা এই দশমিক দিয়ে শূন্য নামাবো না, তখন কটা করে নামাবো? দুটো করে, একটা করে না, দুটো করে, দুটো করে। তো তাহলে কটা করে হলো? এখানে 3টা ঘর আগে ছিল, এখানে 2টা ঘর হলো। আমরা আরো অঙ্ক করবো, তারপরে আমরা ক্লিয়ার হবে। একবারে না বুঝতে পারলে অসুবিধা নেই, আমরা আরো 1-2টা অঙ্ক করবো, ঠিক আছে? পুরো চেষ্টা করে একটু বোঝা, না হলে আমরা আরো অঙ্ক করবো। আচ্ছা, এবার 9 চেক করে কাছাকাছি সংখ্যা কোনটা হচ্ছে? এটা। এবার দেখো তাহলে 2.স্থান পর্যন্ত বলেছে, কয় ঘর অব্দি ভাগ করেছি? 3 ঘর অব্দি ভাগ করা হয়ে গেছে। এই 9 আমরা ছকে বলেছিলাম কোন সংখ্যাটাকে চেক করবো? থার্ড নাম্বারটাকে। থার্ড নাম্বারটা 5 থেকে বড় না? থার্ড নাম্বারটা 5 থেকে বড়। তাহলে কি হবে এখানে? 2.45, কারণ 5 বড় হলে সেকেন্ডের সাথে কি হয়? 1 যোগ। পাস করে দাও তো।